সিক্স প্যাক অ্যাবস, চওড়া বাইসেপ, চওড়া ছাতি আর সুন্দর পার্সোনালিটি, এইসব জিনিসকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর এই ধরনের পার্সোনালিটি পাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা জিমে পরিশ্রম করে, কিন্তু জিমে পরিশ্রম করা মানুষের সংখ্যা মাত্র 10 থেকে 20%ই হবে। কারণ তাদের ছাড়া যে সমস্ত বডি বিল্ডার্সদের আপনি দেখবেন তারা তো শর্টকাট ছাড়া আর কিছুই জানে না, কারণ পরিশ্রমের মতো শব্দ এদের ডিকশনারিতেই নেই। আজকের এই ভিডিওতে আপনি কিছু ফেক বডি বিল্ডার্সদেরকে দেখতে চলেছেন যাদের দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্রাজিলিয়ান হাল্ক ব্রাদার্স। বন্ধুরা, সবথেকে প্রথমে আপনি ব্রাজিলে বসবাস করা এই হাল্ক ব্রাদার্সদেরকে দেখুন, যেখানে টনি গেরাল্ডো এবং এল ওয়ারো পেরেরিয়া হাল্ক ব্রাদার্স নামে পরিচিত। কিন্তু আপনি এনাদের বডিকে দেখে এটা যেন ভাববেন না যে এনারা অনেক পরিশ্রম করে বডি বানিয়েছেন, কারণ এনারা পরিশ্রম করেছেন শুধুমাত্র একটাই জিনিসে, আর সেটা হলো স্টেরয়েড নেয়াতে। এনাদের বডি নকল, যেটা এনারা স্টেরয়েড নিয়ে বানিয়েছেন, আর সেটাও এখন নয়, বরং যখন এনারা মাত্র 15 বছরের ছিলেন তখন থেকেই এনারা স্টেরয়েড নিচ্ছেন, যেটার ব্যাপারে এনারা অনেকবার প্রকাশ্যে মানুষের সামনেও বলেছেন। আর আপনি এই ব্যাপারটা জেনে আরও বেশি অবাক হবেন, কারণ যে ড্রাগসটা এনারা নিজেদের বডিকে মজবুত বানানোর জন্য ব্যবহার করছেন সেটা অসুস্থ ঘোড়াদেরকে দেয়া হয় যাতে তাদের মাসলস মজবুত হয়ে যায়। আর এটা তো জানা কথা, এই ধরনের জিনিস যদি এনারা নিজেদের বডিতে ইনজেক্ট করেন তাহলে সেটার সাইড এফেক্ট তো হবেই, যেটা আপনি এনাদের বডি দেখেই বুঝতে পারছেন। নাম্বার 2, গ্রেগ ভ্যালেন্টিনো। বন্ধুরা, অনেক মানুষ বিভিন্ন রকমের কাজ করে ফেমাস হয়ে যান, কিন্তু গ্রেগ ভ্যালেন্টিনো একজন এমন ব্যক্তি যিনি ওনার বডিতে স্টেরয়েড ইনজেক্ট করে ফেমাস হয়েছেন। হ্যাঁ, ইনি এত মাত্রায় স্টেরয়েড নিয়ে ফেলেছিলেন যে মানুষ এনাকে চেনেনি এই কারণে যে ইনি স্টেরয়েড নেন। এনার বডির সমস্ত জায়গায় আপনি স্টেরয়েডই দেখতে পাবেন, আর এই স্টেরয়েডের জন্য এনার এত খারাপ অবস্থা হয়েছে যে এনার হাতের মাসলস পুরো ফুলে গেছে, যেটার জন্য ডক্টরসরা এনার অপারেশনও করতে চাননি। তাই ইনি নিজেই ছুরি দিয়ে নিজের অপারেশন করতে চেয়েছিলেন, যেটার যন্ত্রণা ইনি সহ্য করতে পারেননি, আর তাই বাধ্য হয়ে ডক্টরসকে এনার অপারেশন করতে হয়। কিন্তু এত কিছু হওয়ার পর উনি নিজেকে কথা দেন যে ইনি আর কখনো স্টেরয়েডে হাতও দেবেন না। নাম্বার 3, কিরিল টেরাসিন। কিছু মানুষের ভিতরের বডি বিল্ডার হওয়ার জেদ তাদের কি অবস্থা করে তা আপনি নিজের চোখেই দেখুন। এই রাশিয়ান ছেলেটির বয়স মাত্র 24 বছর, কিন্তু এত কম বয়সেই ছেলেটি নিজেকে সেই ক্ষতিকর জিনিসটির সাথে জড়িয়ে ফেলেছে যেটা থেকে বড় বড় বডি বিল্ডার্সরা বেরিয়ে আসতে চাইছেন। হ্যাঁ, এনারও বডি বিল্ডিং করার ভীষণই ইচ্ছা ছিল, আর বিশেষ করে এনার চওড়া বাইসেপ খুবই পছন্দ ছিল, আর তাই ইনি এনার 2 হাতে 3 লিটার সিনথল ইনজেক্ট করেন, যেটার সাইড এফেক্ট আপনি এনার ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে এনার হাত পুরোপুরি ফুলে গেছে, যেটা শুধুমাত্র দেগনাই ছাড়া আর কিছুই নয়। নাম্বার 4, রোমারিও ডস স্যান্টোস। বন্ধুরা, এবারে আপনি ব্রাজিলের বাসিন্দা রোমারিও ডস স্যান্টোসকে দেখুন। ইনি রিয়েল লাইফ হাল্ক হতে চেয়েছিলেন, যেটার জন্য ইনি শুরুতে তো প্রচুর পরিশ্রম করেছিলেন, কিন্তু ইনি নিজের শরীরে কিছু পরিবর্তন দেখতে পাননি, তাই ইনি সিনথল নেওয়া শুরু করে দেন। এটা আর কিছুই নয়, বরং পেন কিলার, অয়েল এবং অ্যালকোহলের একটা মিক্সচার, যেটা নেওয়ার পর বডিতে বিভিন্ন রকমের চেঞ্জেস আসা শুরু হয়ে যায়। আর যদি এটাকে ডাইরেক্টলি মাসলে ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে এটা ভীষণই তাড়াতাড়ি প্রতিক্রিয়া করতে শুরু করে, আর সেই প্রতিক্রিয়া আপনি এনার বডিতে স্পষ্টভাবে দেখতেই পাচ্ছেন। একদিন এনার এক বন্ধু এই কেমিক্যালকে নেওয়ার জন্য মারা যায়, যেটার পরে ইনিও বুঝতে পারেন এই সব কিছু এনার সাথে হতে পারে যদি ইনি এটাকে লাগাতার নিতে থাকেন। তারপর থেকে ইনি ন্যাচারালভাবে বডি বানানো শুরু করে দেন, কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এসব বুঝতে পেরেও তো কোনো লাভ নেই, কারণ বডি তো এনার খারাপ হয়েই গেছে। তাই ইনি যতই ন্যাচারালভাবে বডি বানানোর চেষ্টা করুন না কেন তাতে কোনো লাভ নেই। নাম্বার 5, ইজিপশিয়ান পপয়। যদি আপনার শৈশবের পছন্দের কার্টুন ক্যারেক্টার
পপয় দ্য সেলারম্যানের কথা মনে থাকে, তাহলে আপনি এনাকে দেখে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। বন্ধুরা, ইজিপ্টে বসবাস করা মুস্তাফা ইসমাইল নামের এই ব্যক্তির বডিকে দেখে যে কেউ এটা বুঝতে পারবে যে এটা স্টেরয়েডের কামাল। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেদের ভুল কখনো স্বীকার করে না, আর ইনিও তাদের মধ্যেই একজন। ইনি সবসময় এই কথাটি অস্বীকার করেন যে ইনি স্টেরয়েড নেন। কিন্তু 31 ইঞ্চির এনার বাইসেপ দেখে সত্যিই কি মনে হয় যে ইনি জিমে পরিশ্রম করে বডি বানিয়েছেন? কারণ যদি এনার বডির বাকি অংশের কথা বলি, সেটা তো খুব একটা বিশেষ নয়। তাহলে কেউ এই কথাটাকে কি করে বিশ্বাস করে যে এটা আসল বডি নাকি স্টেরয়েডের সাইড এফেক্ট? আর আপনি এতক্ষণ যাদেরকেই দেখলেন তাদের প্রত্যেকেরই বডি স্টেরয়েডের সাইড এফেক্টের জন্য এমন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।